মধ্যে এসেছে ইবাদুর রহমান, রহমান বা দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছে। রয়েছে অপরাধীরা কিয়ামতের দিবসে তারা যে আফসোস বা আক্ষেপের কথা এসেছে অসৎ বন্ধুর পরিণতি কি হতে পারে। সূরাতুশ শুআরার মধ্যে মূলত বেশ কয়েকজন নবী জালেমদের অবস্থা কি হবে এবং অসৎ বন্ধুর পরিণতি কি হতে পারে, একজন অসৎ বন্ধু মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আল্লাহ 27 এবং 28 নম্বর আয়াতে বলেছেন, 29 এই আয়াতগুলোতে বলবে, হায় যদি রসুলের পথে চলতাম, রসুলের সাথে যদি আমার চলার পথ করে নিতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সঠিক বানিয়ে আসার পরে সে আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে দুঃসময়ে রেখে পালিয়ে যায়, বর্জন করে। প্রিয় হাজরিন, এই আয়াতগুলো থেকে মানুষ অপরাধী জালেমদের অবস্থা এবং অসৎ বন্ধু, দুনিয়াতে অসৎ বন্ধু থাকলে তার ফলাফল কি হতে পারে। প্রিয় হাজরিন, তাফসীর কারকরা লিখেছেন, আরবের এক বণিক ছিল উকবা ইবনে আবি মুআইত, বেশ ভালো বড় ব্যবসায়ী। তার আদত ব্যবহার ছিল যখন বাণিজ্যিক কাফেলা থেকে ফিরে আসতো, স্থানীয় লোকজনকে দাওয়াত করে খাওয়াতো। আরবদের ট্র্যাডিশন অনুযায়ী, আরবদের আতিথেয়তা এটা খুবই প্রসিদ্ধ, শত্রুকেও তারা আতিথেয়তা দিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন সম্মানী মানুষ ছিলেন, আল্লাহর রাসূলকেও সে আহ্বান করত, দাওয়াত দিত। তো আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জুড়ে দিলেন যে আমি যেতে পারি, আমার কালেমা পড়তে হবে। উকবা ইবনে আবি মুআইত বলল, ঠিক আছে, কি পড়তে হবে? সে পড়ল, কালেমা গ্রহণ করল। কিন্তু খাবার মজলিসে যখন উকবা ইবনে আবি মুআইতের মজলিসে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তার কিছু খারাপ বন্ধু, অসৎ বন্ধু যাদের মধ্যে, এবং শুধু ত্যাগ করবা না, মুহাম্মাদের কাছে গিয়ে জোরে জোরে বলবা, থু, তোমার এই কালেমা আমি ফেরই দিলাম, মুখের উপরে সবার সামনে বলবা। উকবা প্রথমে চায় নাই, বলছে না এত বিষয়ের মধ্যে, কিন্তু বন্ধু বলে কথা, বন্ধুর আবদার রাখতে গিয়ে সে যেটা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল এবং মুখের উপরে কালেমা ফেরত দিয়েছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই উমাইয়া, উকবা সহ এই গোষ্ঠীগুলোকে, পুরো এই গোষ্ঠী ধরে সবগুলোকে বদরের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় হয়েছিল এবং এই সবগুলো মারা পড়েছিল। বদরের পরিত্যক্ত কূপের মধ্যে তাদের ফেলে দেওয়া হয়েছিল। প্রিয় হাজরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই উকবা এবং উমাইয়া তাদেরকে লক্ষ্য করেই বলা হয়েছে। তবে কোরআনুল কারীমের নিজস্ব যে বচন শৈলী, সেটা শুধু তাদের জন্য বিশেষায়িত বা খাস নয়, বরং পৃথিবীর ইতিহাসে যত খারাপ বন্ধু বিপদগামী করবে, এই সকল বন্ধুদের জন্য, এবং যারা না জেনে না বুঝে এমন অসৎ বন্ধু গ্রহণ করবে, সকলেই কিয়ামতের দিন এমন ভাবে কি করবে, আফসোস বা আক্ষেপ করবে, বলবে, হায় যদি অমুককে বন্ধু না বানাতাম, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি। কাকে বানাচ্ছেন সেটা দেখতে হবে। আল মারউ আলা দীনি খালিলিহি, আল্লাহ নবী বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মই গ্রহণ করে। বন্ধু যেই পথে চলে সেই পথেই সে হাঁটে। সুতরাং মানুষের উচিত কাকে বন্ধু বানাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ভালো বন্ধু বুখারীর মধ্যে এসেছে, খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো আতরওয়ালা আর কামারওয়ালা। কামার আর আতরওয়ালার মতো। আতরওয়ালার কাছে বসলে কিছু আতর ফ্রিতে মফতে পাওয়া যাবে, কমপক্ষে হয়তো কিনবা, না কিনলেও যখন সে বিক্রি করবে আর আতরের ডিব্বা থেকে বের করবে, ওখান থেকে কিছু ঘ্রাণ যে পাশে বসে থাকে সেও পায়। আর কামার যদি বন্ধু হয়, কামারের দোকানে গিয়ে বসলে কমপক্ষে লোহার যে দুর্গন্ধ, আগুনে পড়ার পরে যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধ তো নাকে আসবে, ঠিক না? আল্লাহ নবী বলেছেন। এজন্য ভালো বন্ধু খারাপ বন্ধু অনেক বড় একটা ব্যাপার। জোহরের পরে স্কুল থেকে পড়েছে, বলে সেখানে তার ভাষায় সে একটা ভালো বন্ধু পেয়েছিল, একটা নামাজি বন্ধু, একজন হাফেজে কোরআন নামাজি বন্ধু পেয়েছিল, যার কারণে ওই ছেলেটা সহবতে বা সান্নিধ্যে, ও নামাজি ফ্যামিলি বলছে, যার কারণে সে আর বিচ্যুত হয় নাই। হ্যাঁ, বিচ্যুত হয় নাই। এই জন্য অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ঘরে নামাজের পরিবেশ আছে, ঘরে দিনের প্র্যাকটিস আছে, তবুও সে বকে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। সেটা হলো অসৎ বন্ধুর কারণে। এই জন্য আপনার সন্তানকে ঘরে যেমন আগলে রাখবেন, দেখবেন আপনার সন্তানাদি কার সাথে মিশে, কার সাথে বসে, কার সাথে উঠা বসা করে, কার সাথে করে, এগুলো লক্ষ্য করা উচিত। ভালো ফ্রেন্ডশিপ করে দেওয়াও উচিত, যে সেরকম ভালো দেয়, কারণ সে তো একা একা চলতে পারবে না। এই জন্য ভালো সার্কেল দেখে যদি আপনি তাকে জোড়ায় দেন, তাহলে সে খারাপ সার্কেলে যাবে না। কথা বোঝাতে পারছি? প্রিয় হাজরিন, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণাবলীর কথা এসেছে। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলে যাই, ব্যাখ্যা তো অনেক লম্বা। আল্লাহর প্রিয় বান্দাদের সিফাত বা বৈশিষ্ট্য 63 নম্বর আয়াত থেকে এসেছে, যারা জমিনের উপরে যখন চলে নমনীয়তার সাথে চলে, অর্থাৎ তারা নমনীয়, বিনয়ী হয়। যখন 2 নম্বর, যখন কোনো অথর্ব মানুষ, মূর্খ জাহেল্লা তাদেরকে এই খারাপ ভাষায় গালিগালাজ করে বা তাদেরকে খারাপভাবে তাদের সাথে কথা বলে, কালু সালামা, তারা এড়িয়ে চলে যায়। তারা খারাপ ভাষায় উত্তর না দিয়ে তাদেরকে অ্যাভয়েড করে, হ্যাঁ, পাশ কাটে চলে যায়। এটা জ্ঞানী মানুষের পরিচয়। কেউ আপনাকে খারাপ কিছু বললে পাশ কাটায় চলে যাওয়া। জনৈক আরবি কবি খুব সুন্দর বলেছেন, সে বলেছেন যে ইয়াসুবুনি ফালাকাদ আমরু আলাল লাইমি ইয়াসুবুনি ফামাদাইতু থাম্মা কুলতু লা ইয়ানিনি। অর্থাৎ কবি বলছেন, আমরু আলাল লাইমি, এক নিচ শ্রেণী ইতরের কাছ দিয়ে যাচ্ছিলাম, যে আমারে গালাগালি করতেছিল। আমি যাচ্ছি, সে আমারে গালাগালি করছে। তো যারা গালাগালি দেয় তা তো ইতর শ্রেণী, সভ্য মানুষ তারা গালাগালি দেয় না, দেয় নাকি? তো ইতরের পাশ দিয়ে যাচ্ছি, ইতরটা আমারে গাইলাচ্ছে একেবারে। তো আমি তার কোনো কথার উত্তর দেইনি, আমি পাশ দিয়ে ভদ্র বেশে হেঁটে চলে গেলাম। মনে মনে বললাম, আরে আমারে কইতেছে না, ও অন্য কারো কইতেছে। ফামাদাইতু সাম্মা কুলতু লা ইয়ানি, হে আমারে কইতেছে, হয়তো শিয়াল কুত্তারে কইতেছে। তো এইটাই ভদ্র মানুষের ব্যতিক্রম। আপনারা কিছু বললেন? হ্যাঁ, আরবি সাহিত্যের আরেকটা বইয়ের মধ্যে আছে এরকম, ফাহিয়া শাহাদাতি বিআন্নি কামিলুন। এক লোক যাচ্ছে হেঁটে, সেও কবি, তো কাব্যের মাধ্যমে একজন আরেকজনকে করত, জবাব দিত, গালি দিত, উত্তর দিত। এখন ওইটা বুদ্ধিজীবীদের টকশোর মধ্যে চলে আসছে। কথা বোঝাতে পারছি? এখন ওইটা কোথায় আসছে? এখন আর কবিত্বের চর্চা তো কম, এখন বুদ্ধিজীবীদের টকশোর মধ্যে এই গালাগালি, তারপরে পারলে ধস্তাধস্তি, মারামারি পর্যায়ে চলে যায়, তাই না? যাই হোক, আল্লাহ হেফাজত করুক। তো যাচ্ছে, যাওয়ার পরে পিঠে হাত রাখছে। এর আগেও একদিন বলছিলাম, পিঠে হাত রেখে বলছে, সাব্বাস বিআন্নি কামিলুন। এটাই সাক্ষী যে আমি একজন কামেল মানুষ। এই বলে চলে গেছে। এই কথা বলার পরে যার হাতে, মানে কাঁধে হাত রেখে বলছে, এটাই সাক্ষী যে আমি একজন কামেল মানুষ। ওর মুখ টুক ফ্যাকাশে হয়ে গেছে, কালো হয়ে গেছে। পাশে থাকা লোকজন বলছে, কি রে,
এতে তোরে তো কিছু কয় নেই, গালি দেয় নেই, খারাপ কিছু বলে নাই, তোরে তো মা বাপ তুলে কিছু বলে নাই। বলছে যে এটাই সাক্ষী যে আমি একজন কামেল মানুষ। বলছে তোরা তো বুঝস না, হেজা কইছে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে। কি বলছে? আসলে সে একটা কবিতার একটু বলে একটা বিশাল ইঙ্গিত করছে। বলে কি? বলে ইঙ্গিতটা হলো ইদা আতাতকা মাদাম্মাতি মিন নাকিসিন, ইদা আতাতকা মাদাম্মাতি মিন নাকিসিন ফাহিয়া শাহাদাতুম বিআন্নী কামিলুন। যখন কোনো ইতর খারাপ মানুষ তোমাকে নিন্দা করবে তখন বুঝে নাও এটাই সাক্ষী যে তুমি একজন কি কামেল মানুষ, এই জন্যই তোরা তোমার গাইলেছে। বোঝাতে পারি নাই? তো তার মানে ওই কথা বলে আমার কি কইছে জানিস? কি আমাকে তো ইতরের বড় ইতর বলে চলে গেল। আগের পংক্তিটা না বলে এটাই সাক্ষী, সাক্ষী, এটাই সাক্ষী। বুঝতে পারছি? তো একজন জাহেলকে তার গালির বদলায় গালি দিলে যতটাই হয় তার থেকে আপনি তারে 5 কাঠায় তুলে যাচ্ছেন, তার মানে আপনি তারে গোনায় ধরেন না। আরে ওর গালি যে উত্তর দেবো তো যোগ্যই না। বুঝতে পারছি? তো এটা মুমিনের সিফাত। ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলায় যখন তারা তাদের রবের জন্য দণ্ডায়মান হয় সেজদা এবং কিয়াম অবস্থায়, সেজদা অবস্থায়, তারা বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, অনেক গুণাবলী আছে। যখন তারা খরচ করে অপচয় করে না, একেবারে হাত মুষ্টিবদ্ধ করে না, মাঝামাঝি, হ্যাঁ, একেবারে ইসরাফ অপচয় করে না, আবার একেবারে কঞ্জুসের মতো কি ধরে রাখে না। আমরা যখন ওই যে ইয়েতে উর্দু এলাকায় পড়াশোনা করছেন, কঞ্জুস মক্খি চুস, কঞ্জুস মক্খি চুস। কঞ্জুস মানে উর্দুওয়ালারা কঞ্জুস মানে কি? বখিল, কৃপণ। মাক্খি চুস, মাক্খি মানে হলো মাছি, হ্যাঁ, মাছি চুষে খায়, মাক্খি চুস। বখিল যে সে মানে মাছি ধরেন আপনার রসের মধ্যে পড়ছে বা মিষ্টির মধ্যে, আরে একটু মিষ্টির একটু রস নিয়ে গেল, চুষে চুষে ঢুকে মাক্খি চুস। আল্লাহ একেবারে মাক্খি চুস না, আবার কি না একেবারে অপচয়কারী না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা তাদের রবের সাথে কাউকে শরীক করে না, তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুনা, তারা ব্যভিচারে লিপ্ত হয় না। যারা এই সকল কাজ করে তাদের কঠিন শাস্তি, তবে যারা তওবা করে ফিরে আসে আল্লাহ তাদের তওবা কবুল করেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মিথ্যা সাক্ষী দেয় না। আর যখন তারা কোনো বেহুদা কাজের সামনে দিয়ে যায়, বেহুদা কোনো বিষয়ের সামনে দিয়ে যায়, ভদ্রভাবে চলে যায়। যখন রবের কথা স্মরণ করে দেওয়া হয় তারা অন্ধ এবং বধিরের মতো গিয়ে পড়ে না, বরং চক্ষুষ্মান জ্ঞানীর মতো সেটা স্মরণ করে। আর তারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের সন্তানদের মধ্যে এমন বৈশিষ্ট্য দান করুন যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে 74 নম্বর আয়াত বোঝা গেল তারা তাদের পরিবারের জন্য দোয়া করে, পরিবার, স্ত্রী এবং সন্তান। কোন ভাষায় দোয়া করে? হ্যাঁ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবার, সন্তানাদির জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের চক্ষু শীতলকারী করে দেন। এটা দিয়ে শেষ। আল্লাহ বলেন তারা জান্নাতে যাবে, জান্নাতে তাদেরকে অভিবাদন জানানো হবে এবং সেখানে তারা সালাম এবং শান্তির সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জন্য সকল সিফাত বা গুণাবলী অর্জন করার তৌফিক দান করে, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকে সূরা নামল আসছে। সূরা নামল, নামল মানে পিঁপড়া। এই সূরার নাম পিঁপড়া কেন? পিঁপড়া এই জন্য পিঁপড়ার কাহিনী এসেছে। পিঁপড়ার কাহিনী কি? হাত্তা ইদা তাওয়া আলা ওয়াদিন নামলি, 17-18 নম্বর আয়াত। সুলাইমান যখন চলতেন, জিন, মানুষ, পাখি এবং অন্যান্য জীব জন্তু বিশাল বহর নিয়ে চলতেন আর কি, তাই না?
মানে বিশাল বহর, বিশাল বাহিনী, ফোর্স চলতো। যেতে যেতে পিঁপড়ার রাজত্বের কাজ দিয়ে যাচ্ছেন, পিঁপড়ার নামল বা দিয়ে নামল। তখন পিঁপড়ার রানী বলে উঠছে, হে পিঁপড়ার দলবল, গর্তে ঢুকে পড়ো, সুলাইমান তার বাহিনী তোমাদেরকে পিষে ফেলবে, তারা বুঝবে না। সুলাইমান শুনলেন কথাটা, বাতাস তার কানের মধ্যে, তার আওয়াজ কানের মধ্যে দিল, এবং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কুদরতে তিনি এদের ভাষাও বুঝতেন। প্রত্যেক পশু পাখির তাদের নিজস্ব একটা ভাষা আছে, তারা তাদের মধ্যে কানেক্ট করে না? করে তো। একটা কাক আর একটা কাককে কানেক্ট করে, করে না? একটা গরু আর একটা গরুকে কানেক্ট করে, একটা কুকুর আর একটা কুকুরকেই করে, একটা বিড়াল, একটা বানর আর একটা বানর, এরকম কি করে তারা? তো তাদের যোগাযোগের একটা ভাষা তো আছে, তাহলে ওরা বোঝে। আল্লাহ আকবার। তাহলে ওরা যদি নিজেরা বোঝে, আল্লাহ কোনো মানুষকে যদি সে বোধ শক্তি দান করেন, তাহলে সেও বুঝবে। হেসে দিয়ে বললেন, আল্লাহ আপনি যে নেয়ামত আমাকে দিলেন, ওর কথাটাও শোনার সুযোগ দিলেন, তৌফিক দিলেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আমার উপর, আমার পিতা মাতার উপর আপনার যে নেয়ামত, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ আল্লাহ। এর বিনিময়ে আমাকে নেক কাজ করার তৌফিক দিন এবং আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। সুবহানাল্লাহ। এত বড় রাজা, এত বড় বাদশাহ, তিনি বলছেন আপনার প্রিয় বান্দাদের তালিকায় আমার নামটা লিখে নেন। তাহলে মুই কই হনুরে, হ্যাঁ, আমাদের এই দরকার আছে না আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের নামটাও আপনার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নিন। পরের 20 নম্বর 21 নম্বর আয়াতে একটা মজার ঘটনা এসেছে। মজার ঘটনাটা হলো, যেহেতু যখন চলতেন বিভিন্ন ফোর্স বাহিনী, জীব জন্তু পাখি এরা চলতো, তো এক ধরনের পাখি, যে পাখিকে বলা হয়েছে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি তাদের কাজ ছিল, যখন কোনো জায়গায় যাইতেন ছাউনি ফেলতেন, তো ছাউনি ফেলার পরে পানির স্তর কোথায় আছে, কোথায় মিষ্টি পানি আছে, কোনো সহজে পানি পাওয়া যাবে, এটার দায়িত্ব ছিল ওর। তো ও এরকম ঠুক মেরে বলতে পারতো যে পানি এত নিচে আছে বা এখানে মিষ্টি পানি আছে। সুলাইমান আলাইহিসসালাম ছাউনি ফেলবেন, হুদহুদকে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া গেল না আশেপাশে। তিনি রেগে গেলেন, অতাফাক্কাদাত তাইরা ফাকালা মা লিলা আরাল হুদহুদ, হুদহুদ কইরে ওটা পাওয়া যায় না কা। সুলাইমান আলাইহিস সালাম রেগে মেগে বললেন, ও যদি ঠিকঠাক মতো কারণ না দর্শাতে পারে তাহলে ওর কঠিন শাস্তি আছে, লাওয়াদিবান্নাহু আযাবান শাদীদা, এমনকি ওর মৃত্যুদণ্ডও দিয়ে দেওয়া হতে পারে। একটু পরে আসছে, খুব হাসি খুশি বাদশাহ, রেগে মেগে ফায়ার, সে মানে এখন ভাব নিচ্ছে কিছু বিশ্ব জয় করে আসছে। আমরা বলে যে আসছে অপরাধ করে আবার এসে দাঁত খেলাইতেছ, এরকম একটা ভাব আসছে। আসেই মানে এমন একটা ভাব যে আরো 2-4 দিন দেরি করলেও আসলে আপনারা কেউ দেখেন নাই। হায় হায়, অবস্থা একেবারে খারাপ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, যতই রসের কথা বলো কাজ হবে না, আগে সঠিক কথা বলো, কি করছিলা, কোথায় গেছিলা। তখন সে বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বলে আমি এক আশ্চর্য জিনিস দেখলাম মহারাজ, গিয়ে দেখছি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, গিয়ে দেখি যে একজন মহিলা মানুষ, এই মহিলা মানুষ আবার দেশও চালাইতেছে। আশ্চর্য কথা, বলা আরশুন আযীম, তার বিশাল একটা সিংহাসন আছে। দেখছেন কিভাবে ভারী দিতে হয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুই হাসা কইতেছিস কি মিছা কইতেছিস? মিছা কইতে বলি ধরা খাইবি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সব শোনা বলে আমি একটা চিঠি দেব, এই চিঠিটা নিয়ে যাবি, চিঠির উত্তর কি আছে সেটাও। উল্টা পাল্টা যদি কিছু হয়, তোর পিছনে গোয়েন্দাও কি লাগাই দিচ্ছে, মোসাদের এজেন্ট। মোসাদের এজেন্ট কেন বললাম, যদিও মানে এই নিচ্ছি, কিন্তু এটা দুঃখ এবং দুঃখ। এই এজেন্টগুলো এমন কোন মুসলিম বিশ্ব নাই, আর মুসলমানদের বড় বড় এমন কোন লিডার নাই, এমন কোন বড় বড় নাই যাদের পিছনে এদের লোক নেই।
না? এই যে খমিনির যে মেরে ফেলা হলো, এই তার ডানে বামে কিন্তু এদের এজেন্ট ছিল। এদের এজেন্ট ছিল। হ্যাঁ, এটা তো করেই। অনেকগুলো আছে। প্রিয় হাজিরিন, তো চিঠি পাঠিয়ে দিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে চিঠি দিতেছি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে সারেন্ডার হয়ে আসো, অবনত মস্তকে মুসলমান হয়ে আসো, আর আমার উপর রাজত্ব করো না, কারণ ওনাদের আল্লাহ রাজত্ব দিয়ে দিয়েছে, রাজার উপর রাজা চলে না। ছোট্ট করে ভাষা, তাই না? অফিসিয়াল চিঠি তো এরকমই হয়, ঠিক না? এখান থেকে একটা বিষয়, অফিসিয়াল চিঠির মধ্যে কিন্তু মনের মাধুরী মিশিয়ে লেখা হয় না। হ্যাঁ, এখানে অল্প আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, দাপ্তরিক চিঠি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আসো আমার রাজত্বের উপর রাজত্ব কায়েম করতে যেও না, সারেন্ডার হয়ে আসো, ব্যাস শেষ। চিঠি পাওয়ার পরে মহিলা চিন্তা করলেন কি করবেন কি করবেন না। কিছু তো অতি উৎসাহী থাকে, তাই না? হ্যাঁ, অতি উৎসাহী থাকবে, দেখবেন যা করেন এই মুহূর্তে হুকুম দিলে আমরা একেবারে হোয়াইট হাউস দখল করে ফেলবো। মানে কিছু মানুষের এরকম জজবা ঠেলায়, এদের যে কারেন্ট যে কই থাকে, পায়ে থাকে না মাথায় থাকে, আল্লাহই ভালো জানে, পুরো শরীরে কারেন্ট। হ্যাঁ, এমন আছে না, প্রচুর করে মাথা দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? চশমা লাগবে, তবে মাথা দিয়ে কাজ করতে হবে। প্রিয় হাজিরিন, বলে আমরা ফাইট দিব। তাই মহিলা বললেন না, বিষয়টা সেরকম না, চিঠির ভাষায় কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে। মানে চিঠির ভাষায় বোঝাচ্ছে শক্তি মত্তার অধিকারী অনেক, সুতরাং আমি পাল্টা কিছু কি করি, করি দেখি, এখনই ন আমরা যুদ্ধের জন্য। কিছু উপঢৌকন টৌকন দিয়ে পাঠাইলো, বললো যে যদি দুনিয়া লোভী কোনো ব্যক্তি হয় তাহলে কি করবে, আল্লাহ যদি দুনিয়া লোভী না হয় তাহলে ফেরত পাঠাবে। পাঠালেন, পাঠার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগুলো ফেরত পাঠালেন। ফেরত পাঠায় বললেন যে আমি কোনো দুনিয়া লোভী ব্যক্তি নই, আমাকে প্রলোভন দিও না। হ্যাঁ, তোমাদের মনের মধ্যে ভিন্ন কিছু থাকলে আমি কিন্তু ফোর্স পাঠাবো। তখন সেই বিলকিস সহ তারা এসেছিল, সুলাইমান আলাইহিস সালামের মধ্যে দিয়ে যে করলেন যে ওই বিশাল রাজ সিংহাসন। হ্যাঁ, বললেন জিনরে, বললেন জিন দত্ততি আনতে পারি, এক বেলা লাগবো, কেন এত এত বেলা টেলা লাগবো না, অল্প সময়ের মধ্যে। পাশে বসা ছিলেন ওনার বন্ধু, যিনি ছিলেন একজন কালেমাওয়ালা, ইয়াকিনওয়ালা, কিতাবওয়ালা ব্যক্তি। তিনি আল্লাহর নাম করে দোয়া পড়ে ইসমে আজমের মাধ্যমে ব্যাস বলে চোখের পলক ফেরানোর আগেই নিয়ে আসবো, চোখের পলক ফেরাবেন, হাজির নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। পরে ওনারা আসছেন, আসার পরে রাজ সিংহাসন দেখালেন, দেখানোর পরে বললেন এটা কি আপনার সিংহাসন? বলে আমার সিংহাসনটা এরকমই। এই মহিলার মাথায় যে আসলে বুদ্ধি আছে, ঠিক না? কারণ যদি বলে আমার এই সিংহাসন, তাহলে অনেকগুলো প্রশ্ন আসতো, বা আমার সিংহাসনটা এরকম, তার মানে হুবহু এটাও হতে পারে, অথবা সেম আর একটা হতে পারে আমার সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন, উনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, এবং তিনি বললেন যে আমি ভুলের মধ্যে ছিলাম, তার বাহিনী সব মুসলমান হলেন। এটা এতটুকু এসেছে। এটাকে নিয়ে চটি বইতে অনেক রং তামাশার কিচ্ছা কাহিনী পাওয়া যায়, এগুলো অথেন্টিক নয়। সুলাইমান আলাইহিস সালাম এই মহিলারা আসলে বিয়ে করছিলেন কিনা, এই সমস্ত কথা কোরআন কারীমের মধ্যে নাই। সুতরাং এই অনেক ছোট বই, নবী সুলাইমান এবং রানী বিলকিসের প্রেমের কাহিনী, নাউজুবিল্লাহ, এরকম চটি চটি কত কথা, এবং তার মধ্যে এত রস কষ মাখায় লেখা, এগুলো কিন্তু অথেন্টিক না। এখানে লাস্ট কথা যেখান থেকে আল্লাহ স্টপ দিয়ে দিয়েছেন সেটা হলো ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমানের যেই ধর্ম আমার সেই ধর্ম, সুলাইমান যা বিশ্বাস করে আমি সেই বিশ্বাস করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ঘটনা থেকে যেন আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। নবীদের আসল কাজ কি সেটাও কিন্তু উনি বুঝিয়ে দিলেন। সর্বোচ্চ ক্ষমতায় থেকেও নবীদের আসল কাজ হলো মানুষকে ঈমানের পথে দাওয়াত দেওয়া। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কিন্তু এইটা।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।